প্রথম যে জিনিসটি আজকে আলোচনা করব ছোট ছোট করে, এটা হচ্ছে কর্মের ফল। কর্মের ফল, দেখুন, কর্ম তো আমরা বুঝি যে কোনো অ্যাকশন, কাজ করা, এটাকে আমরা কর্ম বলছি, ঠিক আছে। এখন এই কর্মের ফল কত রকম হতে পারে? বলছে কর্মের ফল অনেক রকম হতে পারে, এটা হতে পারে, সেটা হতে পারে। সেইগুলোকেই বেদান্ত যখন আলোচনা করা হবে বা শাস্ত্র যখন আলোচনা করা হবে, সেগুলোকে সুন্দরভাবে একটা সাজিয়ে উপস্থাপন করা হয়েছে, সেগুলোই আমরা একটু আলোচনা করব এবং দেখব যে মুক্তি বা মোক্ষ থেকে এর তফাৎটা কোথায়। দেখবেন, আমরা যখন বিবেক চূড়ামণি পড়েছি তখন এই কথাটা বলা হয়েছে যে কর্মের দ্বারা মুক্তি হবে না, এটা বলা হয়েছে। তা এখন কর্মের দ্বারা মুক্তি হবে না, আপনি জোর করে বললে তো হবে না। কেন হবে না সেটা তো বলুন, তাই না? এটা আমাদের জানতে হবে না। কর্মের দ্বারা মুক্তি হবে না, সবাই কর্ম করছে, এই করছে, হবে না মানে। এইবারে তাহলে কর্মের দ্বারা কি হবে এটা আমরা জানি। কর্মের 5টি ফল, তার মানে যত রকমের কর্ম আমরা করছি তার রেজাল্টগুলোকে, ফলগুলোকে 5টা শ্রেণীতে আমরা বিভক্ত করতে পারবো। দেখুন, এগুলো হচ্ছে টেকনিক্যাল ওয়ার্ড, যে ওয়ার্ডগুলো এখানে আছে। আপনি যখন এই ওয়ার্ডগুলোর সঙ্গে পরিচিত হয়ে যাবেন তখন আপনি কিন্তু এই শাস্ত্রের ভেতরে ঢুকে জিনিসগুলো জানছেন। এমন নয় যে একবারে লেম্যান হিসেবে বলছেন, আপনি কিন্তু ওয়ার্ডগুলো জেনে নেওয়া মানেই টার্মিনোলজির অর্থ হচ্ছে ওই যে আপনি তখন এই বিষয়ে একজন বিশেষজ্ঞ হয়ে উঠছেন, কারণ এই ওয়ার্ডগুলো আপনার তার মানে ওই বিষয়ে প্রমাণ দেবে। যখন আপনি একজন লেম্যান হিসেবে কথা বলবেন, সাধারণ মানুষ হিসেবে কথা বলবেন, শাস্ত্র না জেনে কথা বলবেন, তখন এই ওয়ার্ডগুলো আপনার কাছে ওরকম অর্থবহ নয়। আর যখন আপনি এগুলোকে জেনে কথা বলবেন তখন আর একজন, ধরুন বেদান্তের মানুষ, তখন আপনি যখন এই কথা বলছেন তিনি ঠিক বুঝে যাবেন। যেমন ধরুন, একজন ডাক্তারবাবু যখন কথা বলেন, তিনি আমাদের মতন কথা বলবেন না। কেন বলবেন না? তা তিনি যে জানেন না তা নয়, কিন্তু তিনি ওই বিষয়গুলো আলোচনা করতে করতে এমন যে ডাক্তারবাবু আমাদের মতো করে বলুন। হয়তো তিনি চেষ্টা করলে বলতে পারবেন বা বলেনও, কিন্তু এমনি যখন তিনি সহজভাবে কথা বলেন ওগুলোই বলতে থাকেন। মানে যেমন একটা শব্দ বলেন, আমরা হা করে থাকি, বুঝতে পারি না। এইগুলোই হচ্ছে বিশেষজ্ঞের লক্ষণ। তার মানে ওই বিষয়টা তিনি খুব ভালো করে জানেন, সেই জন্যে ওই পরিভাষাগুলোর অর্থ তিনি বোঝেন। বিষয় হচ্ছে উৎপাদ্য শব্দ, উৎপাদ্য, হর্ষৌ খণ্ডত, পয় আকার, দয় জফলা, এটা হলো উৎপাদ্য। আমি শব্দগুলো আগে বলিনি। তারপরে হলো বিনাশ্য, বিনাশ্য, বয় হর্ষইকার, দন্তনয় আকার, তালবস জফলা, বিনাশ্য। সংস্কার্য, দন্তশয় অনুসার, দন্তশয় কয় আকার, অন্তস্থ রেপ, সংস্কার্য। বিকার্য, বয় হর্ষইকার কয়াকার, অন্তস্থ রেপ, এবং আপ্য। এই হলো 5 রকমের কর্মের ফল। এই অর্থগুলো জানলেই আমার জানা হয়ে যাবে। জেনে নিই একটু করে। প্রথম শব্দ হচ্ছে উৎপাদ্য। উৎপাদ্য, উৎপাদ্য মানে যা উৎপাদিত হয়। দেখুন, সোজা ব্যাপার, মানে যেটা হচ্ছে। তাহলে যে কোনো কাজ আমরা কি করছি? আমরা করছি কর্মের ফল। যে কাজটা আপনি করছেন তার কি ফলটা হবে। তাহলে এক রকমের ফল হতে পারে, তাকে বলা হয় উৎপাদ্য। তার মানে যা ছিল না সেটা আবার হলো, এই জিনিসটাকে আমরা বলছি উৎপাদ্য। তার মানে ধরুন, ঘর ছিল না, ঘরটা হলো। এখানে অ্যাকশন কাজ করলো, আপনি কাজ করলেন, দিয়ে এটা হলো। ফুলটা ছিল না, ফুলটা ফুটলো, আপনি অ্যাকশন করেছেন। তাহলে যেটা ছিল না সেটা হলো। বাড়িটা ছিল না, বাড়িটা বানানো হলো। এরকম হাজারো হাজারো উদাহরণ হতে পারে, সোজা। কিন্তু 2 হচ্ছে বিনাশ্য। বিনাশ্য মানে নষ্ট করে দেওয়া। ধরুন, আপনি এটা ভেঙে দিয়ে আটা বানাবেন, তাহলে ওটা তো কাজ, হ্যাঁ না? আপনি একটা কাজকে ভেঙে দিয়ে নষ্ট করে দিচ্ছেন। ডিস্ট্রয় না করলে করবেন কি করে? ধরুন, বাড়ি বানাবেন, গাছটাকে আপনি কাটছেন, তো গাছটা কাটতে হবে, এটা বিনাশ্য দিয়ে আবার একটা সৃষ্টি করবেন। এক্স্যাক্টলি এরকম অনেক ব্যবহারিক উদাহরণ হতে পারে। তাহলে বিনাশ্য হচ্ছে যেটাকে আমরা নষ্ট করছি, এটা হলো বিনাশ্য। পরিষ্কার হয়েছে?
তাহলে একটা উৎপাদ্য আর একটা হলো বিনাশীয় মানে নষ্ট করা। এরপরে হচ্ছে সংস্কার্য, ডিফারেন্সগুলো বুঝে নিন। সংস্কার্য মানে ওটা ছিল, ওটার রেনোভেশন হচ্ছে। সংস্কার্য মানে রেনোভেশন, তারপরে নাথিং নিউ, ওটা ছিল। দেখুন একটা হলো ছিল না করলাম, আর একটা হলো ছিল ধ্বংস করে দিলাম, আর একটা ছিল তার একটা মডিফিকেশন করছি, সংস্কার্য। হ্যাঁ, তাকে আমরা একটা রূপ দিচ্ছি, বেশ ভালো। আর একটা হলো বিকার্য, তাহলে সংস্কার্য বিকার্য। সংস্কার্য মানে ওটার উপরে আমরা একরকম চেঞ্জেস নিয়ে এলাম। আর বিকার্যটা কি? তাহলে বিকার্য হচ্ছে একটা থেকে আর একটা রূপান্তর, কিন্তু ভাইসি ভার্সা নয়। দেখুন এক্সাম্পল দিলে বুঝে যাবেন। দুধ থেকে আমি দই বানাচ্ছি, দুধ থেকে দই, এখানে আমার অ্যাকশন লাগছে, কাজ লাগছে, কিন্তু দই থেকে আর দুধ হবে না, বিকারগ্রস্ত হয়েছে। দুধটা এখন আর দুধ নেই, এখন সেটা দই হয়েছে। এই ধরনের যে কাজ তাকে বলা হয় বিকার্য, মানে বিকার হয়েছে। বিকার মানে পরিবর্তন, চেঞ্জেস। সো এইটা পরিবর্তন হয়ে গেল, তার মানে বস্তুটা একেবারে টোটালি চেঞ্জ। সংস্কারের থেকে পার্থক্যটা বুঝে গেছি। দেখুন সংস্কারে মডিফিকেশন হয়েছে, বাড়িটা বাড়ি আছে, আপনি হয়তো রংটা চেঞ্জ করেছেন, ওটা হলো সংস্কার। কিন্তু এখানে তা নয়, দুধটা দুধ আছে নাই, দুধ একেবারে দই, দুধের মতো আর সেটাকে মনে হচ্ছে না। আবার দইটা থেকে দুধ হয়ে যাবে তা হবে না, এই জিনিসটাকে বলা হবে বিকার্য। একটা রেজাল্ট হতে পারে আপ্য। আপ্য, আপ্য মানে গমন, একটা জায়গা থেকে একটা যাওয়া, আপ্য। আপ্য, তার থেকে প্রপূর্বক আপ্য, প্রাপ্য। প্রাপ্য মানে আমরা পাই যখন, তাই না? এই পাইটা কি? এটা যাওয়া, স্থান। ধরুন আপনি একটা জায়গায় গেলেন, তাহলে ওই যে জিনিসটা আপনি গ্রামটিকে পেলেন, পেলেন মানে ওখানে গমন করলেন। তাহলে এই গ্রামটি যে আপনি গমন করে লাভ করলেন বা পেলেন, এইটা হচ্ছে আপনার মানে গমন ক্রিয়ার রেজাল্ট। আপনি হেঁটে 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 একটা গ্রামে গিয়ে পৌঁছলেন। তাহলে আপনার অ্যাকশনের দ্বারা এই 5 রকমের ফল হতে পারে। আমি আরেকবার বলে দিই কি কি হতে পারে। উৎপাদ্য মানে আমার কাজের দ্বারা যে ফলগুলো হবে তা কোনো একটা জিনিসকে তৈরি করবে, নতুন করে। ঘট ছিল না, ঘট তৈরি হলো, এটা হলো উৎপাদ্য। বিনাশ মানে ঘরটা ছিল আমি ভেঙেই দিলাম, এটা বিনাশ হয়ে গেল। আর হচ্ছে সংস্কার্য, ঘরটা ছিল তাকে আমি রং টং দিয়ে সুন্দর করলাম, হ্যাঁ, এটা হলো। আর বিকার্য হচ্ছে যেটা একেবারে অন্য জিনিস তৈরি করছে, দুধটাকে দই করা হলো, এরকম। আর আপ্য মানে আমি এক জায়গায় গিয়ে এটা প্রাপ্ত হলাম, মানে গমন রূপ কর্মের দ্বারা কোনো স্থানে যখন পৌঁছানো হলো, একটা জায়গায় পৌঁছলাম, এটা হলো আপ্য। এবার দেখুন আমরা যে সমস্ত কাজগুলো করছি তার ফল এইগুলো হতে পারে। এবারে যদি আমি বলি কাজের দ্বারা আমি ব্রহ্ম লাভ করব বা আমি মুক্তি লাভ করব, তাহলে এইগুলোর দ্বারা কোনটা হয় একটু বিচার করে নিই। যখন বলছি উৎপাদ্য, তাহলে আমি কাজ করছি, একটা জিনিস তৈরি হবে, আমি ভগবানের নাম করছি, ভগবান আমার হৃদয়ে আসবে। তাহলে ভগবান হৃদয়ে যে আসবে এটা কি উৎপাদিত হবে? উৎপাদিত হবে না। মানে ভগবান যে আপনি নাম করে 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 হ্যাঁ ধীরে ধীরে একটু একটু করে ভগবান করে জমা হচ্ছে, জমা হতে হতে একদিন বড় বড় ভগবান বেরোলো, এরকম হবে? বলছে এরকম হবে না। তাহলে এটা উৎপাদিত হচ্ছে না। তারপরে হচ্ছে বিনাশ, দেখা যাক বিনাশ করে হয় কিনা। বিনাশ মানে ধ্বংস করা, নষ্ট করা। দেখুন মুক্তি এটা বিনাশ ঠিক যায় না, বিনাশ এটা কি? বিনাশ, বিনাশ তো নয়। বেশ, তাহলে এটাও হচ্ছে না, 2 নম্বর হচ্ছে না। 3 নম্বর হচ্ছে সংস্কার, মডিফিকেশন, একটা কিছু রিনোভেশন করা। মানে ভগবান আছে, আমি নাম করে 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 রিনোভেট করছি না, ঠিক তাও হবে, হ্যাঁ রিনোভেশনও হবে। তাহলে বিকার্য, বিকার্য মানে একটা থেকে একটা অন্য ধর্ম বিশিষ্ট জিনিস তৈরি করা, তাকে বলে বিকার্য, ঠিক তাও হবে না। আপ্য, তাও হবে না। আপনি এক জায়গা থেকে অন্য জায়গায় গেলেন, এ তো হয় না। তাহলে যত রকমের অ্যাকশন আপনি করছেন এর কোনোটার রেজাল্টই মুক্তি হবে না। আরে তাহলে হবে কি? দেখুন, তাহলে কর্মের দ্বারা মুক্তি সম্ভব নয়।
কারণ এই যে কর্মের রেজাল্ট এই পাঁচটির বাইরে নেই। যত রকমের অ্যাকশন আপনি করেন তার রেজাল্ট এই পাঁচ রকমই হবে, এর বাইরে হবে না। তাহলে কি করে মুক্তি হয়? লোকে যে বলে মুক্তি হয়, যারা বলে তারা ঠিকই বলে। তার মানে এই ঈশ্বর ইনি এমন নয় যে আপনি বললে তিনি আসবেন, ইনি অলরেডি দেয়ার। যে জিনিসটি অলরেডি রয়েছে তাকে কর্মের দ্বারা প্রাপ্ত হওয়া সম্ভব নয়। কর্মের দ্বারা তখনই হতো যদি আপনার ওটা না থাকতো, তাহলে আপনি করে এটা লাভ করলেন, যে মাটি দিয়ে বানিয়ে 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 বানালাম, কিন্তু এটা তো তার ছিল না। ইট ইজ অলরেডি দেয়ার। সো যেটা অলরেডি দেয়ার, বাট আমরা কি করেছি? আমরা ভুলে গেছি, আমরা অন্য জিনিসটাকে আমি বলে ধরেছি। ভগবান যে আছেন এটা আমি ভুলে গেছি। সেই জন্যে কর্মের যা যা রেজাল্ট, এই কোনোটার দ্বারা মুক্তি হয় না। বোঝা গেল কেন হয় না? একদম পরিষ্কার। কর্মের ফল চিত্তশুদ্ধি। তো চিত্তশুদ্ধি হবে, কিন্তু যে ভগবান আছেন হৃদয়ে, যাকে চৈতন্য ব্রহ্ম আত্মা আমরা এসব শব্দ বলি, এটা অলরেডি ম্যানিফেস্ট হবে কি যদি কর্মের দ্বারা চিত্ত শুদ্ধ হয়। তাহলে কর্মের দ্বারা চিত্ত শুদ্ধ হয়, কিন্তু জ্ঞান লাভ অটোমেটিক হবে। যেটা অলরেডি আছে, কোনোভাবে ঢাকা পড়ে আছে, সেইটি চলে যাবে। তাহলে কর্মের দ্বারা চিত্ত শুদ্ধ হতে পারে। এই হলো কর্মের শ্রেষ্ঠ ফল।